আমরা শিখব, বড় হব শান্তির ছায়াতে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম আমিনা, তুমি চলে এসেছো। কেমন কাটলো আজকের দিনটি তোমার স্কুলে? আলহামদুলিল্লাহ, ভালো। আজকে আমি নতুন অনেক কিছু শিখেছি। বাহ, দারুণ, আলহামদুলিল্লাহ। তা কি কি শিখেছো? তুমি কি জানো, আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে দেয়, ঠিক সেইভাবে হিংসা মানুষের ভালো কাজকেও জ্বালিয়ে দেয়। আজকে ইসলামিক স্টাডিজ ক্লাসে আমি এটাই শিখেছি। ঠিকই শিখেছো। তুমি কি হিংসা সম্পর্কে একটি বাস্তব গল্প শুনতে চাও? অবশ্যই আম্মু। শোনো তাহলে। এটি হচ্ছে হাবিল কাবিলের গল্প। হজরত আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাইসাল্লামের দুই পুত্রের ঘটনা। যখন আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের সন্তান হতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবারই তাদের যমজ সন্তান দিতেন। প্রতিবারই একটি ছেলে এবং একটি মেয়ে হতো। আর তখন যেহেতু ভাই বোনের বাইরে অন্য কেউ ছিল না, তাই আল্লাহ বিবাহের জন্য একটা বিশেষ নিয়ম করে দিলেন। সেটা হচ্ছে, ভিন্ন ভিন্ন সময়ে জন্ম নেয়া ভাই বোনেরা পরস্পর বিয়ে করবে, কিন্তু একই সময়ে জন্ম হওয়া ভাই বোনদের মধ্যে সেটি চলবে না। তাই পিতা আদম আলাইসাল্লাম প্রস্তাব করলেন যে হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে। কিন্তু কাবিল সেটা প্রত্যাখ্যান করল। আমি কেন আমার বোনকে লোকের হাতে তুলে দিব? আমি হাবিলের বোনকে বিয়ে করতে চাই না, সে দেখতে কুৎসিত। আমি বরং আমার আপন বোনকেই বিয়ে করব, সে অনেক সুন্দর। তারপর কি হলো আম্মু? তখন নবী আদম আলাইসাল্লাম বললেন যে তোমার নিজের বোনকে বিয়ে করা আল্লাহর নিয়মের বিরুদ্ধে। তারপরও তুমি যদি নিজেকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তোমরা দুজনই আল্লাহর নামে কুরবানি করো। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, সেই ওই মেয়েকে বিয়ে করবে। হাবিল ছিল মেষ পালক আর কাবিল ছিল একজন কৃষক। কুরবানির জন্য হাবিল তার সবচেয়ে সুন্দর মেষগুলোর একটিকে বাছাই করল, আর কাবিল বাছাই করল প্রায় নষ্ট হয়ে যাওয়া কিছু শস্য। অবশেষে আল্লাহ হাবিলের কুরবানিই কবুল করলেন। এই ঘটনা কাবিলের রাগ আরও বাড়িয়ে দিল। এই সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি যদি সত্যিই আল্লাহকে ভয় করতে, তাহলে তোমার কোরবানি কবুল হতো। এখন আমাকে দুষ্য কেন? আমি তোমাকে হত্যা করব। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত তোলো, তাহলে আমিও পাল্টা তোমার উপর হাত তুলব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। এরপর কাবিল হাবিলকে সজোরে আঘাত করে এবং এতে সে মারা যায়। কাবিল পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ডটি ঘটায়। অতঃপর সে তার ভাইয়ের মৃতদেহের দিকে তাকায় এবং তার কৃতকর্মের জন্য আক্ষেপ করতে শুরু করে। তখন আল্লাহ সেখানে দুটি কাক পাঠান তাকে একটি বিষয় শেখানোর জন্য। একটি কাক মাটিতে গর্ত করে, অপর কাকটিকে সেখানে পুঁতে রাখে। তখন কাবিলও একইভাবে তার ভাইকে মাটি দিয়ে ঢেকে দেয়। তুমি দেখলে তো আমিনা, হিংসা কাবিলের অন্তরকে কিভাবে বিষিয়ে তুলেছিল, যে শেষ পর্যন্ত সে তার ভাইকে হত্যা করে। আস্তাগফিরুল্লাহ। হিংসা একটি ভয়ানক রোগ। এটা মানুষকে একেবারে অন্ধ করে দিতে পারে। ঠিক বলেছ আমিনা। আমাদের সব সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত, তিনি যেন আমাদের অন্তরকে হিংসা থেকে মুক্ত রাখেন। এই গল্প থেকে তুমি আর কি শিক্ষা পাও আমিনা? আমাদের উচিত রাগের কোনো কাজ করা থেকে বিরত থাকা, কারণ এর জন্য পরে আফসোস করতে হতে পারে। একদম ঠিক। তাই আমাদের উচিত রাগ নিয়ন্ত্রণ করা। ধন্যবাদ আম্মু গল্পটা আমাকে শোনানোর জন্য। আমি অনেক কিছু শিখলাম। তুমি কি আমাকে আরেকটা গল্প শোনাতে পারো? এখন নয় মামুনি, আমার হাতের কাজগুলি শেষ করতে হবে। আগামীকাল তোমাকে আরেকটি গল্প শোনাবো ইনশাআল্লাহ। ঠিক আছে আম্মু।